তো বন্ধুরা, গোটা বিশ্ব যখন ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় চুপিসারে ভারত নিজেদের অগ্নি-2 নিউক্লিয়ার মিসাইল পাকিস্তানের সীমান্ত বরাবর মুভ করাতে শুরু করে দিয়েছে, যাকে নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান। আর এই ভয়েই এখন পাকিস্তানের রাষ্ট্রপতি ওপেনলি হাতে পায়ে ধরার মতন করে দাবি করছে যে ভারতীয় সেনা নাকি ইরানের যুদ্ধের সুযোগে পাকিস্তানের ওপর অ্যাটাক করার পরিকল্পনা করছে। আর পাকিস্তানের এই দাবিকে আরও জোরালো করেছে ভারতের রক্ষামন্ত্রীর একটা স্টেটমেন্ট, যেখানে গতকাল অল অফ সাডেন উনি দাবি করেন যে খুব তাড়াতাড়ি অপারেশন সিঁদুর 2 শুরু হবে এবং এবার যেন পাকিস্তান আমাদের কাছে কোনো রকম ক্ষমার আশা না করে। ফলে স্বাভাবিকভাবে গতকাল ব্যাক টু ব্যাক যে সমস্ত ঘটে গেছে আর যেভাবে পাকিস্তানের রাষ্ট্রপতি করুণ আবেদন করছে ভারতকে, তাতে এটা বলার অপেক্ষা রাখে না যে পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে জানার চেষ্টা করব যে কোথায় ভারত নিজেদের অগ্নি-2 মিসাইল ডিপ্লয় করতে শুরু করেছে এবং এটা কি পাকিস্তানকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য, নাকি সত্যি কিছু একটা হবে। আর তার সাথেই এটাকে নিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি ভারতকে কি অফার দিয়েছে এবং রাজনাথ সিং এর পাল্টা কি জবাব দেয়, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। এটা কয়েক ঘন্টা আগে আজ সকালেই সামনে আসে, যেখানে পাকিস্তান দাবি করছে যে ভারতীয় ফোর্সেস নিজেদের অগ্নি-2 মিসাইল রাজস্থানের যোধপুরে মোতায়েন করে দিয়েছে এবং এটা কিন্তু পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র 250 কিলোমিটার দূরে রয়েছে, অর্থাৎ সরাসরি এটাকে ফরওয়ার্ড লোকেশনে শিফট করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এটা নর্মাল ঘটনা তো নয়, কেননা এই মিসাইলের রেঞ্জ প্রায় 2500 কিলোমিটারের আশেপাশে এবং এটা কিন্তু পিওরলি পাকিস্তান ভিত্তিক মিসাইল। যদিও ভারতের তরফ থেকে এখনও এটাকে নিয়ে কোনো বয়ান দেয়নি, কেননা রিপোর্টটা কয়েক ঘন্টা আগেই সামনে আসে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে যে ভারত এটাকে নিয়ে কি বলে। কিন্তু বন্ধুরা, ওদিকে পাকিস্তানের তরফ থেকে যা বয়ান আসছে তাতে আমার মনে হয় না যে বিষয়টা নর্মাল। আর ডেফিনেটলি ভারত কিছু একটা তো করছে এবং এ বিষয়ে পাকিস্তানের আর্মি নিশ্চিত আজ করতে পারছে, অথবা আমেরিকাও হয়তো ওদেরকে ইনপুট দিতে পারে। যার দরুন পাক রাষ্ট্রপতি জারদারি ওদের পার্লামেন্টে দাঁড়িয়ে বয়ান দেয় যে ভারতের টপ লিডারশিপ আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যেহেতু আমরা রিজিওনাল শান্তি চাই, তাই আমি ভারতের কাছে আবেদন করছি ওরা যুদ্ধের ময়দান থেকে সরে এসে আমাদের সাথে আলোচনা শুরু করুক এবং আমরা তৈরি একটা প্রপার সমঝোতা করার জন্য, কেননা এটাই এই রিজনের শান্তির জন্য জরুরি। এখন কোনো দেশের রাষ্ট্রপতি যদি এই ধরনের বয়ান দেয়, তাতে ক্লিয়ার যে ওরা ভয় পাচ্ছে ভারত হয়তো কিছু একটা করে দেবে এবং যেভাবে ইরানের ভেতর টপ লিডারশিপকেই মেরে দেওয়া হচ্ছে, এটা হয়তো পাকিস্তানকে আতঙ্কিত করে তুলেছে যে ভারতে এমন কিছু করতে পারে। আর যেমনটা আপনারা দেখলেন যে মুসলিম দেশগুলো বা বাকি বিশ্ব এখানে একদম চুপ, কেউ কিন্তু এর বিরোধ পর্যন্ত করেন। আর বন্ধুরা, পাকিস্তানের রাষ্ট্রপতির এই অফার আসার পর পাল্টা ভারতের তরফ থেকে যে জবাব দেওয়া হয়েছে সেটাকে নিয়ে এই রহস্য দানাবাজ যে পাকিস্তান হয়তো খুব একটা ভুল বলছেন। এটা গতকালের রিপোর্ট, যেখানে রাজনাথ সিং দাবি করে যে আমরা আবারও অপারেশন সিঁদুর শুরু করব এবং এবারে যা হবে সেখানে পাকিস্তান যেন কোনো রকম ক্ষমা আশা না করে। আর এটা কিন্তু খুবই বোল্ড স্টেটমেন্ট, কারণ পাকিস্তানের রাষ্ট্রপতি যেখানে ভয়ে সমঝোতা করার কথা বলছে, সেখানে আমাদের দেশের রক্ষামন্ত্রীর দাবি নেক্সট অ্যাটাকে কোনো রকম ক্ষমা হবে না, বরং এবার যা হবে তাকে বিশ্ব অবাক হয়ে দেখবে। আর এটা কেবলমাত্র মুখের বয়ান নয়, গতকালের রিপোর্ট দেখুন, যেখানে ভারত এক্স্যাক্টলি রাজস্থানে একটা নোটাম জারি করেছে বায়ুসেনার যুদ্ধাভ্যাসের জন্য। এটা কিন্তু সেই এলাকা যেখানে পাকিস্তান দাবি করছে ভারত নাকি অগ্নি-2 মিসাইল মোতায়েন করেছে। ফলে এই সমস্ত ঘটনা পরপর সাজালে একটা দিকে ইঙ্গিত দিচ্ছে যে ভারত নিজেদেরকে রেডি করছে ইরানের কনফ্লিক্ট শেষ হলে হয়তো পাকিস্তানকে ঠোকার জন্য। আর আমি তো বারবার বলছি গত কয়েক মাস ধরে যে ভারত, রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, চায়না, মোটামুটি সমস্ত বড় দেশ ওপরে ওপরে যাই বলুন, কিন্তু অ্যাকচুয়ালি সবাই এক টেবিলেই আছে যে সমস্ত ডলারের হটস্পট বন্ধ করতেই হবে, যাতে মাল্টিপোলার বিশ্ব তৈরি হয় এবং ডলার দিয়ে যে সমস্ত ইসলামিক রিজিম তৈরি করা হয়েছিল সেগুলোরও পতন করাতে হবে। আর সেটাই এখন চলছে। রাশিয়া কিন্তু সিরিয়াকে বাঁচাতে আসেনি, ইরানের ক্ষেত্রে ওরা চুপ। আর ভারতের প্রধানমন্ত্রী যেখানে সবসময় যুদ্ধ থামানোর কথা বলে, উনিও ইরানের বিরুদ্ধে আরব আর ইসরায়েলকেই সমর্থন দেয়। ফলে আশা করি এরপর কোনো ডাউট থাকার কথাই নয় যে এই মুহূর্তে গোটা বিশ্বে কী চলছে। আর খুব সম্ভবত পাকিস্তান হয়তো এর আজ পেয়েছে, তাই চেষ্টা করছে যদি আলোচনার টেবিলে বসা যায়। আর আমার মনে হয় না যে ভারত এতে রাজি হবে, কারণ যদি রাজি হয়েও যায়, এগেইন
ডিপ স্টেট বড় একটা টেরর অ্যাটাক করাবে ভারতের ওপর। তো এখন আর পেছোবার কোনো রাস্তা নেই, শুধু দেখার পালা যে আর কতটা অপেক্ষা করতে হয় আমাদের।